সুজিত ফিজিক্স একাডেমিতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 11 এর ফিজিক্সের প্রথম অধ্যায়টি সম্বন্ধে পড়াবো। আমাদের প্রথম অধ্যায়টি রয়েছে ইউনিট অ্যান্ড ডাইমেনশন। চলো আমরা শুরু করি তাহলে। ইউনিট অ্যান্ড ডাইমেনশন। দেখো, আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে অনবরত অনেক ঘটনা ঘটে চলেছে, নানান ঘটনা। আমাদের চোখের সামনে প্রচুর ঘটনা ঘটে চলেছে। আর সমস্ত ঘটনা যদি আমরা খুব ভালো করে পর্যবেক্ষণ করি তাহলে দেখব সেগুলি কোনো না কোনো নিয়মের বাধা আছে। যেরকম ধরো জোয়ার ভাটা, যেরকম ধরো পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, বা ধরো কোনো গাড়ি বা কোনো সাইকেল ধরো একটা রাস্তার বাঁক নিচ্ছে, বা একটা পাথরকে যদি আমি একটা উঁচু কোনো জায়গা থেকে ফেলে দিই সেটা নিচে পড়ছে। এই প্রত্যেকটা ঘটনায় কিন্তু একটা নির্দিষ্ট একটা কিন্তু নিয়মে বাধা আছে। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনের যে কোনো ঘটনায় যদি আমরা খুব ভালো করে পর্যবেক্ষণ করি তাহলে দেখব সেগুলি কিন্তু খুব একটা সুন্দর নিয়মে কোনো না কোনো নিয়ম মেনে চলে। তো ফিজিক্সটা কি? ফিজিক্স হচ্ছে সায়েন্সের এমন একটা ব্রাঞ্চ যে ব্রাঞ্চে এই ইউনিভার্সে অনবরত ঘটে চলা যে সমস্ত ঘটনাগুলি রয়েছে সেগুলি কি সেখানে বর্ণনা করা হয়, এবং সেগুলি কিভাবে ঘটছে এই যে নিয়ম, এই নিয়মগুলো সম্বন্ধে স্টাডি করা হয়। অর্থাৎ ফিজিক্স হচ্ছে এমন একটা ব্রাঞ্চ যে ব্রাঞ্চে প্রকৃতির ঘটে চলা অনবরত এই ঘটনাগুলির নিয়ম এবং সেগুলি নিয়মের বর্ণনা করা হয়। তো এই বর্ণনা করতে গিয়ে আমরা যদি গণিতকে ইউজ করতে পারি, অর্থাৎ ম্যাথমেটিক্সকে যদি ইউজ করি, তাহলে এই ঘটনাগুলি আরো সুন্দর এবং সহজ হয়ে ওঠে আমাদের বোঝার জন্য। ফিজিক্সের কাছে গণিতের সম্পর্কটা ঠিক কিরকম? যেরকম বলতে পারি আমরা যে একটা মানুষ যদি ও ইংরেজিতে কথা বলতে চায়, যদি ভোকাবুলারি ঠিকঠাক না বলতে চায়, তাহলে কিন্তু ওর কিন্তু বাক্য সম্পূর্ণ হয় না এবং আরেকজন কিন্তু সেই বাক্যটা বুঝতে পারে না। ঠিক সেই রকম আমাদের এটাও তাই। ম্যাথমেটিক্স হলো ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স, অর্থাৎ ফিজিক্সের ভাষা হচ্ছে ম্যাথমেটিক্স। ফিজিক্সকে বুঝতে গেলে যদি আমরা ম্যাথমেটিক্স দিয়ে বুঝতে চাই তাহলে ফিজিক্সটা আমাদের কাছে খুবই সুন্দর এবং খুবই সাবলীল হয়ে উঠবে। তো যাই হোক, আমরা আজকে আমাদের প্রথম চ্যাপ্টারটা শুরু করবো, ইউনিট অ্যান্ড ডাইমেনশন। একটু আগে আমি যেটা বলছিলাম যে আমাদের যে অনবরত যে ঘটে চলা যে সমস্ত ঘটনা, সেই সমস্ত যে ঘটনাগুলি আছে সেগুলি যে নিয়মগুলি মেনে চলে, সেই নিয়মগুলির মধ্যে যদি আমরা খুব ভালো করে খেয়াল করি, যদি আমরা দেখলে কিন্তু দেখতে পাবো কি যে সেই নিয়মগুলির মধ্যে প্রত্যেকটি ঘটনাতে কিন্তু ভৌত রাশি যুক্ত রয়েছে। ভৌত রাশিটা কি জিনিস? পদার্থের যে ধর্মগুলি বা যে কোনো জিনিস আমরা যা মাপতে পারবো, পরিমাপযোগ্য যে কোনো রাশিকে আমরা কি বলি? ভৌত রাশি। যেরকম বস্তুর ভর মাপা যায়, সময় মাপা যায়, আয়তন মাপা যায়, অর্থাৎ যেগুলো মাপতে পারবো আমরা সেগুলোকেই আমরা কি বলবো? ভৌত রাশি। কিন্তু যেগুলো মাপতে পারবো না অথচ এগুলো তো আছে, যেরকম ধরো আনন্দ, সুখ, এগুলো তো মাপতে পারবো না। এগুলোকে মাপতে পারবো, তাহলে এগুলো কিন্তু ভৌত রাশি হয়। তো যে সমস্ত জিনিসগুলো মাপতে পারবো সেগুলো কিন্তু ভৌত রাশি। তো এই ভৌত রাশির সঙ্গেই কিন্তু সমস্ত ঘটনাতে কিন্তু কিছু না কিছু ভৌত রাশি রয়েছে। তো এই ভৌত রাশিগুলির কে যদি আমরা দেখতে চাই, ধরো যে কোনো একটা বস্তুর ভর 20 কেজি, কথাটার অর্থটা কি? যে বস্তুটার ভর 1 কেজির 20 গুণ যদি আমরা বিশ্লেষণ করি জিনিসটা, দেখো তুমি ভালো করে, বস্তুটির ভর 20 কেজি, অর্থাৎ বস্তুটির ভর 20 কেজি কথাটার অর্থ হচ্ছে বস্তুটির ভর 20 টাইমস অফ 1 কেজি, অর্থাৎ 1 কেজির 20 গুণ। তাহলে এখানে দেখো দুটো পার্ট রয়েছে কিন্তু, একটা হচ্ছে 20, এটা একটা নিউমেরিক্যাল ভ্যালু, আর একটা হচ্ছে 1 কেজি, অর্থাৎ যার সাপেক্ষে আমি এটাকে মেজার করি। বুঝতে পেরেছ? তাহলে যে কোনো ভৌত রাশির মেজারমেন্টে বা যে কোনো ভৌত রাশির পরিমাপের ক্ষেত্রে
আমরা দুটো জিনিসকে খুব ভালো করে খেয়াল করি, একটা হচ্ছে কোয়ালিটি আর একটা হচ্ছে কোয়ান্টিটি। তো এইখানে এই যে দুটো কথা রয়েছে, ইউনিট অ্যান্ড ডাইমেনশন, এই দুটো কি? ডাইমেনশন জিনিসটা কি? ডাইমেনশন জিনিসটি হলো যে কোনো ভৌত রাশির, যে সমস্ত ভৌত রাশি যদি ধরি না কেন আমরা, যে কোনো ভৌত রাশির নিউমেরিক্যাল ভ্যালু ছাড়া, অর্থাৎ ডাইমেনশন ইজ দ্য মেজার অফ দোজ ফিজিক্যাল ভেরিয়েবলস উইদাউট নিউমেরিক্যাল ভ্যালুস। অর্থাৎ ডাইমেনশন ইজ দ্য মেজার of those physical variables without its numerical values। অর্থাৎ সেই সমস্ত ফিজিক্যাল ভেরিয়েবল গুলোকেই আমরা মাপবো, কিন্তু তার নিউমেরিক্যাল ভ্যালু ছাড়া, অর্থাৎ সংখ্যাগত মান ছাড়া মাপবো। কিরকম? তাহলে ডাইমেনশনটা কি বললাম? ডাইমেনশন ইজ দ্য measure of those physical variable to physical variable without its numerical value। অর্থাৎ কি জিনিসটা একটু বুঝি, ভালো করে একটুখানি বুঝি। আমরা সবাই ক্লাস 8 বলো ক্লাস 9 বলো, সবাই কিন্তু পড়েছি ফোর্স অর্থাৎ বল। ফোর্স কি না? ফোর্স হচ্ছে একটা ভৌত রাশি যাকে মাপা যায়। তো কি করে আমরা ফোর্সকে মাপি? ফোর্সকে মাপি হচ্ছে মাস আর অ্যাক্সিলারেশনের প্রোডাক্ট হিসেবে। ফোর্সটাকে আমরা মেজার করি মাস আর অ্যাক্সিলারেশনের প্রোডাক্ট হিসেবে। তো যেখানে দেখো মাস, ফোর্সটা কি? ফোর্স হচ্ছে মাস আর অ্যাক্সিলারেশনের প্রোডাক্ট। তার মানে অর্থাৎ ফোর্স যেটা, সেটা কিন্তু ডিরাইভড ইউনিট, অর্থাৎ দুটো জিনিসের গুণফল, অর্থাৎ লব্ধি বা লব্ধ পাচ্ছি আমি, ও কিন্তু কোনো ইউনিকনেস নেই এর মধ্যে। কিন্তু মাস, দেখো মাস কিন্তু একটা ইউনিক, অর্থাৎ এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। অর্থাৎ মাস কিন্তু কোনো কিছু থেকে প্রোডাক্ট হয়ে আসছে না। বাট অ্যাক্সেলারেশন কিন্তু আবার ডিরাইভড। কেমন করে? আমরা সবাই জানি অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ভেলোসিটি বাই টাইম। তাহলে এখানে এটা তো ফান্ডামেন্টাল, টাইম এটাও ফান্ডামেন্টাল, কিন্তু ভেলোসিটি কি ফান্ডামেন্টাল? না, ভেলোসিটি কিন্তু ফান্ডামেন্টাল না। ভেলোসিটিটা কি? ভেলোসিটি আমরা জানি ডিস্টেন্স বাই টাইম। আর এখানে তো পুরো আগে একটা টাইম ছিল, তাহলে টাইম ইন্টু টাইম, দ্যাট ইজ ইকুয়ালস টু মাস ইন্টু ডিস্টেন্স বাই টাইম স্কোয়ার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, দেখো যে ফোর্স এটা হচ্ছে একটা ডিরাইভড ইউনিট, যেখান থেকে যেটা কার কার সাথে পাচ্ছি আমরা, কোন কোন ফিজিক্যাল কোয়ান্টিটির কম্বিনেশনে পাচ্ছি না? মাস, ডিস্টেন্স আর টাইম। এইখানে দেখো মাস যেটা কিনা ফান্ডামেন্টাল, টাইম এটাও ফান্ডামেন্টাল অর্থাৎ মৌলিক, এবং ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব, যাকে আমরা দৈর্ঘ্য বলেও ভাবতে পারি। তাহলে দৈর্ঘ্য দেখো এটাও কিন্তু একটা ফান্ডামেন্টাল। তাহলে দেখো ফোর্সটাকে আমরা কি করলাম? ফোর্স একটা লব্ধ ভৌত রাশি, যেটা কিনা আমরা দেখো তিনটে মৌলিক ভৌত রাশি থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, মৌলিক ইউনিট থেকে অর্থাৎ ফান্ডামেন্টাল ইউনিট থেকে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে সেটা কেমন না? মাসের পাওয়ারটা কত? এখানে 1। ডিস্টেন্সের পাওয়ার বা লেন্থের পাওয়ার কত? 1। কিন্তু টাইমের পাওয়ার কত?
-2। তাহলে ডাইমেনশনটা কি? ডাইমেনশন হচ্ছে, দেখো এখানে কিন্তু কত মাস, অর্থাৎ এখানে কিন্তু মাসের কোনো নিউমেরিক্যাল ভ্যালু নেই, লেন্থের কিন্তু কোনো নিউমেরিক্যাল ভ্যালু নেই, টাইমের কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু নেই, কিন্তু কেমন জিনিসটা না মাসের এক ঘাত, অর্থাৎ মাসের পাওয়ারটা টু দি পাওয়ার 1, লেন্থের পাওয়ার টু দি পাওয়ার 1, কিন্তু টাইমের পাওয়ারটা টু দি পাওয়ার -2। এই যে সম্পর্ক, অর্থাৎ মাসের এক ঘাত, লেন্থের এক ঘাত এবং টাইমের -2, এই তিনটের প্রোডাক্টের সমান হচ্ছে ফোর্স। তাহলে ফোর্স হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা আরো তিনটে ফিজিক্যাল কোয়ান্টিটির সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত উইদাউট ইটস নিউমেরিক্যাল ভ্যালু, জাস্ট খালি সেই সমস্ত জিনিসগুলো যেগুলো ফান্ডামেন্টাল তাদের সঙ্গে কিরকম সম্পর্কযুক্ত, ডাইমেনশন বলতে সেইটাকেই বোঝায়, কিন্তু ইউনিটটা কি? ইউনিট, তাহলে ডাইমেনশনটা হয়ে গেলে তোমরা একটু নোট করে নিও পজ করে। এবার আমরা দেখব ইউনিট। ইউনিটটা কি? ইউনিট হচ্ছে একটা ওয়ে টু অ্যাসাইন, অর্থাৎ ইউনিট is the way to assign some numerical values to those physical quantity, অর্থাৎ যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোকে আমরা পরিমাপ করছি তাদের নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে অ্যাসাইন করার প্রসেসটাই হচ্ছে ইউনিট। যেরকম একটা উদাহরণ নিই, ধরো ফোর্সের ধরো কোনো একটা বস্তুর উপর আমি একটা বল প্রয়োগ করলাম। কত বল প্রয়োগ করলাম? না বল প্রয়োগ করলাম হচ্ছে 5 নিউটন। কত বল প্রয়োগ করলাম? 5 নিউটন। তাহলে এখানে দেখো দুটো জিনিস আছে, তাহলে 5 নিউটনটা কি? 5 ইন্টু 1 নিউটন। দ্যাট মিনস কোন বস্তুর উপর যে ফোর্সটা অ্যাপ্লাই করলাম সেটা কত? 5 নিউটন, তাই তো? তাহলে 5 নিউটন কথাটার অর্থ হচ্ছে দিস ইজ 5 টাইমস অফ 1 নিউটন, দিস ইজ দ্য 5 টাইমস অফ 1 নিউটন। অর্থাৎ এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু, আর একটা হচ্ছে ইউনিট। দিস ইজ দ্য মেথড। এই যে ইউনিট অর্থাৎ 1 নিউটন কথাটার অর্থ হচ্ছে, তাহলে 1 নিউটনটা কি করে পাচ্ছি আমরা? না 1 কেজি, তাই তো, ইন্টু 1 মিটার ইন্টু 1 সেকেন্ডস টু দি পাওয়ার -2। এই জিনিসটাকে আমরা বলছিলাম 1 নিউটন, তাই তো? তাহলে এই কথাটি, তাহলে এর 5 টাইমস, তাহলে এটা হচ্ছে সেই জিনিসগুলো যে মাস, লেন্থ এবং সময়ের এই রকম সম্পর্ক যুক্ত, যেটা আমাকে ডাইমেনশন বলে। আর তার সঙ্গে কত সংখ্যক মান, তাহলে সংখ্যাগত ভ্যালুটাই বসাই হচ্ছে আমাদের ইউনিটের কাজ। বোঝা গেল? বেশ, তাহলে আমাদের এখানে দেখার বিষয় যেটা, সেটা হলো তাহলে কিছু আমরা জিনিস দেখলাম যে ডাইমেনশন যদি আমাদের জানা থাকে, যে কোনো ভৌত রাশির যদি আমরা ডাইমেনশনটা জানি, তাহলে অতি সহজেই কিন্তু আমরা তার ইউনিটটাও জেনে নিতে পারবো। এই যে ইউনিট, যে কোনো বস্তু বা যে কোনো ভৌত রাশির যে পরিমাপগুলো করছি আমরা, তাদের যে ইউনিটটা মেজারের কতগুলি পদ্ধতি আছে। যেরকম একটা হচ্ছে এসআই ইউনিট, অর্থাৎ যার নাম আমরা বলি এমকেএস পদ্ধতি। আরেকটি হচ্ছে সিজিএস ইউনিট, আরেকটি হচ্ছে এফপিএস ইউনিট, আরেকটি আছে ব্রিটিশ থার্মাল ইউনিট বা বিটিইউ।
তো আমরা সাধারণত এসআই ইউনিট এবং সিজিএস ইউনিট নিয়ে কাজ করে থাকি, কিন্তু এই ইউনিটগুলো জানার আগে আমাদের যেটা জানতে হবে সেটা কি, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি যেগুলো, সেগুলো সম্বন্ধে। তাহলে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি কোনগুলো, অর্থাৎ যেগুলো নিজেই একটি একক, যেরকম ধরো ভর, মাস। তাহলে মাস একে আমরা ছোট হাতের এম দিয়ে প্রকাশ করি, কিন্তু এর ডাইমেনশনটা কত, ক্যাপিটাল এম। একটা জিনিস খুব ভালো করে মনে রাখবে, যখন আমরা কোনো জিনিসের ডাইমেনশন লিখবো অবশ্যই কিন্তু সেটি থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। মাস, আরেকটি লেন্থ, ছোট হাতের এল দিয়ে আমরা লিখি, অনেকে অনেক কিছু দিয়ে লিখতে পারে। এর ডাইমেনশন ক্যাপিটাল এল। সময় বা টাইম, একে আমরা স্মল টি দিয়ে লিখি, এর ডাইমেনশন ক্যাপিটাল টি। টেম্পারেচার, একে আমরা থিটা দিয়েও লিখি, এর ইউনিট, এর ডাইমেনশনটা অনেকে ক্যাপিটাল কে দিয়েও লেখে, আবার অনেক সময় একে ক্যাপিটাল থিটা দিয়েও লেখা হয়, অথবা ক্যাপিটাল থিটা। আর কি, কারেন্ট, যাকে আমরা ছোট হাতের আই দিয়ে প্রকাশ করি, বড় হাতের আই দিয়ে প্রকাশ করি, একে ক্যাপিটাল আই দিয়ে লেখা হয়। আর কি, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, অর্থাৎ পদার্থের পরিমাণ যাকে আমরা বলি, দ্যাট ইজ ইকুয়ালস টু, ছোট হাতের এম দিয়ে অনেকে লেখে, কিন্তু তুমি এম দিয়েও লিখতে পারো, কোনো অসুবিধা নেই তোমরা। তো একে আমরা কি দিয়ে লিখি, এম, মোল, অর্থাৎ কেমিস্ট্রিতে এটা ইউজ হয়, মোল। আরেকটি কি, আরেকটি হচ্ছে দীপন প্রাবল্য বা ইন্টেন্সিটি, লুমিনিয়াস ইন্টেন্সিটি যাকে আমরা বলি। ঠিক আছে, লুমিনিয়াস ইন্টেন্সিটি, বা একে কিন্তু আমরা সিডি এই ভাবেও কিন্তু প্রকাশ করে থাকি। তো এই কয়েকটি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দিয়েই কিন্তু আমাদের বাকি যত সমস্ত ভৌত রাশি আছে সেগুলোকে কিন্তু আমরা প্রকাশ করতে পারি, অর্থাৎ এগুলো হলো আমাদের ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, এবং বাকি সবই হচ্ছে কি ডিরাইভড। এগুলো কি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, এবং এগুলো ফান্ডামেন্টাল ইউনিটও বলা হয়। আর আদার দেন দিস সবই কি, সবই হচ্ছে ডিরাইভড ইউনিটস বা ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি ইউনিট। বোঝা গেল? তো এই যে মাসের ডাইমেনশন কত, ক্যাপিটাল এম। তো এসআই পদ্ধতিতে মাসের ইউনিটটা কত, মিটার। সিজিএস পদ্ধতিতে মাসের ইউনিটটা কত, সরি এসআই পদ্ধতিতে মাসের এককটা হচ্ছে কেজি, সিজিএস পদ্ধতিতে মাসের একক হচ্ছে গ্রাম, আর এফপিএস পদ্ধতিতে মাসের এককটা হচ্ছে পাউন্ড। বোঝা গেল? তো এসআই বা এমকেএস, অর্থাৎ এটাকে কেজি, গ্রাম, পাউন্ড এইভাবে নেওয়া হয়। ঠিক একই রকম ভাবে লেন্থ যদি আমরা ধরি, তাহলে লেন্থের এসআই পদ্ধতির একক কি হবে, মিটার, সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, এবং এফপিএস পদ্ধতিতে ফুট। এবং সময়ের ইউনিট কি, এসআই পদ্ধতিতে সময়ের একক সেকেন্ড, সিজিএস এর একক সেকেন্ড, এবং এফপিএস পদ্ধতিতেও এর একক সেকেন্ড। অর্থাৎ আমাদের এই তিনটেই আপাতত এখন ব্যবহারযোগ্য,
বাকিগুলো আমাদের সবসময় কাজে লাগবে, সবই কাজে লাগবে, কিন্তু এটা আমরা এখন আপাতত একটু বেশি ইউজ করবো। অর্থাৎ এই তিনটে, এই তিনটে দৈর্ঘ্য, ভর এবং সময়, এই তিনটের নামকরণে প্রত্যেকটার কিন্তু ফার্স্ট অক্ষরগুলো নেওয়া হয়েছে। পরিষ্কার? তো আমরা এখন দেখে নিব একটা ফান্ডামেন্টাল ইউনিট থেকে কিভাবে একটা ডিরাইভড ইউনিট পাওয়া যায়। তো একটু আগে আমি যে উদাহরণটা নিয়েছিলাম তোমাদের সবার কাছে আছে সেই জিনিসটা, ধরো ফোর্স। ফোর্স দ্যাট ইজ ইকুয়ালস টু, আমরা জানি রিলেশনটা কত, মাস ইন্টু লেন্থ বাই টাইম তার স্কোয়ার। তাহলে ফোর্সকে আমরা, তাহলে ডাইমেনশন অফ ফোর্স দ্যাট ইজ ইকুয়ালস টু ডাইমেনশন অফ মাস ইন্টু লেন্থ বাই টাইম স্কোয়ার। অর্থাৎ ডাইমেনশন অফ মাস দ্যাট ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল এম, dimension of length that is equals to capital L, dimension of t square that is equals to t to the power minus 2. তার মানে dimension of force কত হলো, that is equals to m l t to the power minus 2. তাহলে dimension of force টা কিন্তু আমাদের ডাইমেনশন বেরিয়ে গেল। এবার কথা হচ্ছে যে এই একে আমরা এককে কি করে ট্রান্সফার করব। তো দেখো m অর্থাৎ এসআই পদ্ধতি যদি নিই আমি, তাহলে এমটা কি, মাস, তাহলে মাসের এককটা কি, আমরা এসআই পদ্ধতিতে কেজি। এম মানে মাস, এমটা ডিনোট করছে মাসকে, তাহলে মাসের এককটা কত এসআই পদ্ধতিতে, কেজি, ইনটু এলটা কি, লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য, তাহলে ফোর্সের এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের এককটা কত, মিটার, ইনটু টি অর্থাৎ সময়, তাহলে সময়ের এককটা কত এসআই পদ্ধতিতে, সেকেন্ড, অর্থাৎ সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এসআই পদ্ধতিতে ফোর্সের ইউনিট হলো কেজি ইন্টু মিটার ইন্টু সেকেন্ড স্কোয়ার, যাকে আমরা বাংলাতে বা এক কথাতে আমরা কি বলি, নিউটন। 1 নিউটন, অর্থাৎ 1 কেজি ভরের কোনো বস্তুকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে বস্তুতে 1 নিউটন বলের প্রয়োজন হয়। এই কথাটাকেই আমরা এক কথাতে নিউটন বলি। কারণ দেখো, যদি আমাদের ডাইমেনশন জানা থাকে তাহলে যে কোনো বস্তুর একক কিন্তু আমরা অবশ্যই কিন্তু বের করে নিতে পারবো, কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না। ওই জন্য আমাদের ডাইমেনশনটা কিন্তু ইউনিট বের করার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এই জন্য প্রত্যেকটা জিনিসের আমাদের ডিরাইভড যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি আছে অবশ্যই সেগুলো আমরা কিন্তু ফান্ডামেন্টাল ইউনিট থেকে অবশ্যই আমরা কিন্তু তাদের ডাইমেনশন গুলো নির্ণয় করতে পারবো। নেক্সট যে টপিকটাতে আমরা এখন শুরু করছি সেটা হচ্ছে এই যে ডাইমেনশন, এই ডাইমেনশন অ্যানালিসিস করে আমরা কিন্তু অনেক কাজ করতে পারি, অনেক প্রবলেম সলভ করতে পারি। যেরকম তার জন্য আমাদের কি করতে হবে, কিছু পদ্ধতি আমাদের দেখে নিতে হবে। দেখো, ধরো আমি ধরলাম যে সাপোজ এ একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, বি আরেকটি ফিজিক্যাল কোয়ান্টিটি এবং সি আরেকটা ফিজিক্যাল কোয়ান্টিটি। সাপোজ এ একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, বি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি এন্ড সি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যদি হয়, তাহলে আমি ধরলাম ফার্স্ট একটা সম্পর্ক এরকম রয়েছে যে a that is equals to b plus c। তাই যদি হয় তাহলে ডাইমেনশনের ক্ষেত্রে মনে রাখবে সবসময় অবশ্যই ডাইমেনশন অফ a that is equals to dimension of b and that is equals to dimension of c। অর্থাৎ a কোন ভৌত রাশি যদি b আর c এর যোগফলের জন্য তৈরি হয় তাহলে অবশ্যই মনে রাখতে হবে b এর ডাইমেনশনও যা হবে a এর ডাইমেনশনও তাই হবে, আর c এর ডাইমেনশনও তাই হবে। নাহলে b আর c একই ডাইমেনশন না হলে কখনোই এদেরকে যোগ করা যাবে না। b আর c যদি সেম ডাইমেনশন না হয় তাহলে এদেরকে অ্যাডিশন করা যাবে না, অ্যাড করা যাবে না। অর্থাৎ একই ডাইমেনশনের জিনিসকে আমরা ভৌত রাশিকে আমরা কি করতে পারি, তাদেরকে আমরা অ্যাডিশন করতে পারি। বোঝা গেল? একই রকম একই নিয়ম সাবট্রাকশনের ক্ষেত্রেও খাটবে।
এ দ্যাট ইজ ইকুয়ালস টু যদি বি মাইনাস সি হয় তাহলেও আমরা লিখতে পারি ডাইমেনশন অফ এ দ্যাট ইজ ইকুয়ালস টু ডাইমেনশন অফ বি দ্যাট ইজ ইকুয়ালস টু ডাইমেনশন অফ সি। বোঝা গেল? তাহলে ডাইমেনশন অফ এ দ্যাট ইজ ইকুয়ালস টু ডাইমেনশন অফ বি অ্যান্ড ডাইমেনশন অফ সি। তাহলে একই রকম ফিজিক্যাল কোয়ান্টিটি ছাড়া কখনোই, একই ডাইমেনশনের ফিজিক্যাল কোয়ান্টিটি ছাড়া কখনোই বিয়োগ করা যাবে না। আর বিয়োগ করি বা যোগ করে যেটা পাবো তার ডাইমেনশনটাও কিন্তু এদের দুজনের ডাইমেনশনেরই সমান হবে। এটা কিন্তু নিয়ম। 3 নম্বর আরেকটি, ধরো সাপোজ এ ইজ ইকুয়ালস টু লেখা আছে বি ইন্টু সি। তার মানে কিন্তু এটা কখনোই নয় যে বি আর সি এদের দুজনের ডাইমেনশন কিন্তু সমান হবে। এটা কিন্তু অ্যাডিশন নয়, এটা কি আছে? প্রোডাক্ট। আর প্রোডাক্টের ক্ষেত্রে কখনোই এটা ঠিক না যে ডাইমেনশন অফ এ নট ইজ ইকুয়ালস টু ডাইমেনশন অফ বি নট ইজ ইকুয়ালস টু ডাইমেনশন অফ সি। তো এই ক্ষেত্রে কি হবে? ডাইমেনশন অফ এ that is equals to dimension of b into c অর্থাৎ dimension of b into dimension of c। তাহলে dimension of a that is equals to dimension of b into dimension of c। একই রকম আরেকটা নিয়ম আমি বলছি, যদি a is equals to b by c অর্থাৎ ডিভাইড এই রুলে যদি থাকে, এই সম্পর্কে যদি থাকে, তাহলে a is equals to b by c, তাহলে কি হবে? তাহলেও এই ফর্মুলা, এই নিয়মটাই কিন্তু প্রযোজ্য। এই ক্ষেত্রেও তাই যে ডাইমেনশন অফ a not is equals to dimension of b not is equals to dimension of c। dimension of a that is equals to dimension of b by c অর্থাৎ dimension of b by dimension of c। এই অঙ্ক, এই নিয়মগুলো কিন্তু আমাদের ডাইমেনশন অ্যানালিসিস করার সময় যে অঙ্কগুলো করব আমরা, সেগুলোতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই কিন্তু কাজে দিবে। এই রিলেশনগুলো অবশ্যই কিন্তু তোমরা খাতায় নোট করে নিবে। আরেকটা জিনিস বলার, কিছু ম্যাথমেটিক্যাল ফাংশন আছে, যেরকম ধরো ট্রিগোনোমেট্রিক ফাংশন, ট্রাইগোনোমেট্রিক ফাংশন বলো বা যে কোনো অ্যালজেব্রিক ফাংশন বলো, তাদের ডাইমেনশন কিন্তু সবসময় কি হবে? 0। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা ধরো cos x, সাপোজ আমি বললাম cos x, এটা একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন, বা ধরো e টু দি পাওয়ার x, এটা এক্সপোনেনশিয়াল ফাংশন, বা ধরো log x, এরা কি? এরা কিন্তু ডাইমেনশনলেস। এটা তো ম্যাথমেটিক্যাল, অ্যালজেব্রিক, ট্রাইগোনোমেট্রিক এগুলো ফাংশন, এটা তো ডাইমেনশনলেস অবশ্যই। কিন্তু আরেকটা কথা মনে রাখবে, কিছু ফিজিক্যাল কোয়ান্টিটিও আছে। আমরা যে প্রথমে বলেছি যে ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন থাকবে, ইউনিট থাকবে, তার মানে এই নয় যে সব ফিজিক্যাল কোয়ান্টিটির কিন্তু আবার ডাইমেনশন আছে, ইউনিট আছে। কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যেগুলোর ডাইমেনশনও নেই, ইউনিটে নেই। যেরকম উদাহরণগুলো ছোটবেলাতে পড়েছো, তোমরা 9-এ পড়েছো, আপেক্ষিক গুরুত্ব, এগুলো পারমাণবিক ভর, এগুলো। আর কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যাদের ডাইমেনশন নেই কিন্তু ইউনিট আছে। এই সমস্ত ইউনিটগুলো কিন্তু ফান্ডামেন্টাল ইউনিটের মতোই কাজ করে। যেরকম উদাহরণ দুটো পড়েছো তোমরা, একটা যে কোণ, অ্যাঙ্গেল, যাকে আমরা কি বলি রেডিয়ান দিয়ে প্রকাশ করি, আর একটা হচ্ছে ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল, যাকে আমরা বলি স্টেরেডিয়ান, যার এককটা। একটা হচ্ছে ডাইমেনশনলেস, কিন্তু মাত্রা আছে, ডাইমেনশনলেস বাট it has unit,
সেই ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো কি? একটা হচ্ছে অ্যাঙ্গেল, যাকে আমরা রেডিয়ান দিয়ে প্রকাশ করে থাকি, আর একটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল, এটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল, এটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ, একে আমরা স্টেরেডিয়ান প্রকাশ করে থাকি, স্টেরেডিয়ান। আর যেটা কথা বললাম ডাইমেনশনলেস এন্ড ইউনিটলেস, সেই সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি যেরকম আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক ভর এক্সেট্রা। ঠিক আছে, বেশ। তাহলে এতক্ষণ পর্যন্ত যে টপিকটা চললো সেটা আজকে শেষ হলো। আর ঠিক এরপরে নেক্সট ভিডিও যখন আমি পার্ট 2 আপলোড করব, তখন সেখানে আমরা ইউজ অফ ডাইমেনশন অ্যানালিসিসের ব্যাপারটা নিয়ে আলোচনা করব।